নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো অঘটন ঘটবে করতে করতে কিন্তু টি-20 বিশ্বকাপের প্রথম অঘটনটা ঘটে গেল। আর সেটা ঘটলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যেই অস্ট্রেলিয়াকে টি-20 বিশ্বকাপ শুরুর আগে অন্যতম একটা ফেভারিট ভাবা হচ্ছিল টিম ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে, বাট এত ধাক্কা অস্ট্রেলিয়া খেয়েছে, হ্যাজেলউড, প্যাট কামিন্সের মতো প্লেয়ারের ছিটকে যাওয়া, দেন মিচেল মার্সির ছিটকে যাওয়া, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া টিমটার শক্তি অর্ধেক হয়ে গিয়েছে। তবে তারপরও জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে এটা কজনই কল্পনা করেছিল, এবং সেটাই কিন্তু হলো। তো প্রথম অঘটন কিন্তু এই টি-20 বিশ্বকাপের জিম্বাবুয়ে করলো অস্ট্রেলিয়াকে হারিয়ে, এবং জমে গেল কিন্তু সেই গ্রুপের খেলা। কারণ এবার যদি অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার ম্যাচটায় শ্রীলঙ্কা জিতে যায়, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার ছিটকে যাবার সম্ভাবনা প্রবল হয়ে যাবে। যদিও এই গেমটা আমরা অস্ট্রেলিয়াকে আগেও খেলতে দেখেছি, 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের সময়ও প্রথম দুটো তিনটে ম্যাচ দেখার পর মনে হচ্ছিল অস্ট্রেলিয়া তো কি খেলছে, এইবারে অস্ট্রেলিয়া কিছু পারবে না। তারপর কি করেছিল আমরা জানি। তবে অজিদের কোনোভাবেই হালকা তো নেওয়া যাবে না, বাট ডেফিনেটলি কিন্তু জিম্বাবুয়ে একটা বিশাল বড় কিন্তু জয় তাদের হিস্ট্রিতে তুললো অস্ট্রেলিয়াকে হারিয়ে। আগেও তারা করেছে এই কাজটা, বাট 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম অঘটনটা কিন্তু জিম্বাবুয়ে ঘটালো। আর অঘটন বলতে তারা বেটার ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এটা কোনো ফ্লুক উইন সেটা বলবো না। ফার্স্টে জিম্বাবুয়ে ব্যাট করতে যায়, আর মাত্র দুটো উইকেট জিম্বাবুয়ের ফেলতে পেরেছিল অস্ট্রেলিয়ার বোলাররা। জিম্বাবুয়ে কিন্তু দেখে খেলে। ব্রায়ান বেনেট কিন্তু একদম ওপেন করতে এসে লাস্ট অব্দি ব্যাটিং করে, 56 বলে 64 করে, কোনো ছয় মারেনি, 7টা 4 মেরেছে। আর এক ওপেনার 35 করে, রায়ান বার্ল পরে 30 বলে 35 করে, এবং লাস্টে সিকান্দার রাজা 13 বলে 25 ভালো ফিনিশ দেয়। অস্ট্রেলিয়ার বোলারদের কথা বললে অস্ট্রেলিয়ার যারা মেন বোলার, বেন ডরসিয়াস, ম্যাথু কুনেম্যান, অ্যাডাম জাম্পা, নাথান এলিস, কেউই কিন্তু উইকেট পায়নি। দুটো উইকেট অস্ট্রেলিয়া তুলেছিল, তার মধ্যে মার্কাস স্টয়নিস 2 ওভার 5 বল করে 17 রান দিয়ে একটা উইকেট নেয়। স্টয়নিস চোট পেলে গ্রিন একটা বল করে সেখানে উইকেট নেয় একটা। তার আগেও যদিও গ্রিন একটা ওভার করেছিল, তো ক্যামেরন গ্রিন 1 ওভার 1 বল বোলিং করে 6 রান দিয়ে একটা উইকেট নেয়। অস্ট্রেলিয়ার মেন বোলাররা উইকেট তুলতে পারেনি, এবং ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া পরপর কয়েকটা ধাক্কা খেয়ে যায়, যেখানে জোস ইংলিশ 4 বলে 8 করে, এবং দেন ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড, এই টিমের সব থেকে দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার, দুজনেই করে 2 বলে 0। এবং তারপর ট্রাভিস হেড কি ফ্যাক্টর ছিল, যখন হেড আউট হলো তখন আমি ভাবলাম যে এবার জিম্বাবুয়ের চান্স আছে। যদিও একবার আমরা দেখেছিলাম গ্লেন ম্যাক্সওয়েল একাই আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল, তো সেখানে ম্যাক্সওয়েল এবং তার সঙ্গে ম্যাট রেন্সও একটা পার্টনারশিপ করে, বাট ম্যাক্সওয়েলও কিন্তু ফাইনালি 32 বলে 31 করে আউট হয়। তারপর মার্কাস স্টয়নিস এসে 4 বলে 6 করে আউট হয়ে যায়। তখন অবশ্যই চান্স তৈরি হয়ে গিয়েছিল তোমার জিম্বাবুয়ের জন্য। জিম্বাবুয়ের ফিল্ডিং ব্রিলিয়ান্ট ছিল আজকের ম্যাচে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। রেন্সও লাস্ট অব্দি ট্রাই করলেও কিন্তু 44 বলে 65 করে, এবং লাস্ট অব্দি গিয়ে কিন্তু 19 ওভার 3 বলে 146 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়। জিম্বাবুয়ে 23 রানে ম্যাচ জিতে যায়। আর জিম্বাবুয়ের এই জয় কিন্তু সব থেকে বড় ভূমিকা রাখলো ব্লেজিং মুজারবানি। দুরন্ত বোলিং, 4 ওভার 17 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে। ব্র্যাড ইভান্সও কিন্তু 23 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, বাট মুজারবানি যা বোলিং করেছে সে একদম মানে কি বলবো, যে অবভিয়াসলি ম্যান অফ দ্য ম্যাচ হওয়াটা ডিজার্ভ করে, সেটা হয়েওছে। তো ব্লেজিং মুজারবানির দুরন্ত বোলিং এবং তারই সঙ্গে কিছুটা ঠিকঠাক ব্যাটিং আর অস্ট্রেলিয়ার ব্যর্থতা কিছুটা, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া প্রথম হারের সম্মুখীন হলো টি-20 বিশ্বকাপ 2026-এ, এবং অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য তো অনেকটাই ক্রুশাল কিন্তু হয়ে গেল। তো তোমরা জানিও অস্ট্রেলিয়ার আজকের খেলা নিয়ে কি বলবে, অস্ট্রেলিয়ার জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়া এটা কজন এক্সপেক্ট করছিলে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।